গভীর ধ্যানে অনেক সময় অনেকে অনেক কালার দেখতে পায়, অনেক রং বেরং, অনেক রকম রং। কেউ কমলা, কেউ লাল, কেউ হালকা সবুজ, কেউ বেগুনি, কেউ গাঢ় বেগুনি, কেউ হালকা হলুদ বর্ণ, কেউ সাদা। সাদা বলতে কি উজ্জ্বল বর্ণ দেখতে পায়, অনেকেই দেখতে পায় সাধনায় বসলে। এইগুলো যে দেখতে পায়, এগুলো কেন দেখতে পায়, বা এই ভিতরে এই কালারগুলো দেখলে কি হয়? দেখো, কিছুই কিন্তু হয় না। এই যে দেখছে, তার মানে নিজের মধ্যে যে আনন্দ, নিজের মধ্যেই যে এই অসীম, এই যে বলে না রং বেরঙের দুনিয়া, এই দুনিয়াটা বাইরে আমরা রং বেরং দেখছি, কিন্তু আমাদের দেহের ভিতরেও অসীম আনন্দ স্বরূপ রং বেরঙের খেলা হয়। রং বেরঙের এখন একটা কালার দেখছি, পরে আর একটা কালার দেখছি, এরকম অনেক রকম কিছু হয়। এই যে কালারগুলো, এই কালারগুলো কি আদৌ? আসলে দেখো, পৃথিবীর মধ্যে এত কালারফুল, এত কিছু, কিন্তু আমার এই দেহের ভিতরে কিন্তু এই সব কালার আছে। শুধু আমাদের সেগুলোকে খুঁজে বের করতে হয়। অনেকে অনেক চেষ্টা করেও পারে না, আবার এক একজন দেখতে পায়। কিন্তু কালার দেখলেই বা কি হবে, আর না দেখলেই বা কি? দেখো, দেখলেও কিছু হবে না, না দেখলেও কিছু হবে না। এই যে মনের যে একটা আনন্দ, নিজের সঙ্গে নিজের যে রং বেরঙের খেলা, নিজের ভিতরে যে রং বেরঙের অনেক কিছু, অনেকে অনেক কিছু দেখে, এতে একটা আনন্দ, এটা ভিতরের আনন্দ, ভিতরে একটা শান্তি লাগে, একটা প্রশান্তি, একটা দিব্য অনুভব, ভালো লাগে। যে না, চোখ খোলা রেখে তো অনেক কিছু দেখা যায়, চোখ বন্ধ করে তো কিছু দেখা যায় না। সবাই বলে দেখা যায়, যে দেখতে পায় পায়। অনেকে গুরুর কৃপায় দেখতে পায়, অনেকে আবার একা একা দেখতে পায়। কিন্তু এই দেখাটাকে আরো গভীর দিকে নিয়ে যাওয়া যায়। এই দেখার থেকে আরো অনেক ভিতরে, আরো অনেক গভীরে এই দেখা নিয়ে যাওয়া যায়। এই দর্শন, এটাই হচ্ছে দর্শন। এই দর্শন আরো গভীরে নিয়ে যাওয়া যায়, আরো গভীরে নিয়ে যাওয়া যায়। কিভাবে? একা একা তো কদ্দূর কে নেবে, বুঝবেই না যেগুলো কি। যে এই জিনিসগুলো বুঝেছে, যে জানে, বা যার এগুলোর অভিজ্ঞতা আছে, তার কাছ থেকে সঠিক নির্দেশনা পেয়ে সে এক সঠিক রাস্তায় সে যেতে পারে। এখন বলবে আমার এইসব দেখে কি হবে? দেখো, এটাই তো নিজেকে জানা, নিজেকে চেনা, নিজেকে উপলব্ধি করা। আমরা তো বাইরের জগৎ সংসার সম্পর্কে দেখছি, অনেক কিছু বুঝছি, বাইরের জগৎকে খুব ভালো লাগে, রং বেরঙের দুনিয়ায় কত কিছু। কিন্তু এই যে দেহের ভিতরে যে একবার এইসবের সন্ধান পাবে, আনন্দ যে পাবে, সে বাইরেরটাকে গুরুত্ব তো অবশ্যই দিতে হবে, বাইরের জগৎকেও গুরুত্ব দিতে হবে, কিন্তু এই সব কিছুই যে নিজের ভিতরে আছে, সেই জিনিসটা বুঝতে পারবে। তখনই সে আনন্দ সাগরে ডুব দেবে। কারণ এই আনন্দ সাগর তো নিজের দেহের ভিতরে, বাইরে কোথায়? তখনই সে বিশ্বাস ভরে সে নিজের ভিতরে খুঁজতে থাকবে নিজেকে। নিজেকে জানলেই তো সব জানা হয়ে যাচ্ছে। কারণ নিজের মধ্যেই সব কিছু, আনন্দ, রং বেরং, বিভিন্ন কিছু, অনেক কিছু, যা আমরা ভাবতেও পারি না যে আমাদের মধ্যে এত কিছু আছে। আমরা তো শুধু উপরে উপরে বিচার করি, আসলে আমরা বিচার বিশ্লেষণ করতে চাই না, নিজেদেরকে, নিজেদের ভিতরে ঢুকতে চাই না। আমরা এগুলোকে মনে করি যে না, এসব ভাও। কারণ নিজেদেরকে দেওয়ার টাইম আমাদের খুব কম। এখনকার যারা খুব ব্যস্ততম মানুষ, নিজেকে দেওয়ার টাইম খুব কম। কিন্তু নিজেকে সময় দিলে যে অপার আনন্দ, আমরা বাইরের জিনিসে আনন্দ খুঁজে বেড়াই, কিন্তু আমরা নিজেদেরকে যদি টাইম দিই, আমাদের নিজেদের ভিতরে যে কত আনন্দ, কত আনন্দ, এই আনন্দের সীমা নাই। খুব ভালো লাগে যখন নিজের ভিতরে নিজে কেউ ঢোকে। দেখবে অনেকেই এই রং বেরং দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে না আদৌ এগুলো কি। এই দেখো, কিছুই না, পরমাত্মার প্রকাশ। পরমাত্মার প্রকাশ মানে
আমরা তো জীবাত্মা। তা পরমাত্মা, এই পরমাত্মার প্রকাশ আমরা নিজের ভিতরে দেখতে পাই, মানে ঝলক। কিছু কিছু কালার দেখলে মানে যে আমি পরমাত্মা দেখে ফেলেছি এমন নয়। কালার দেখেছি মানে যে অনেক আধ্যাত্মিক কিছু দেখে ফেলেছি, বুঝে ফেলেছি নয়। এটা প্রত্যেকের ভিতরেই থাকে, কিন্তু এটা হচ্ছে মানে বিশ্বাস আসে কিংবা ভালো লাগে। এই ভালো লাগা থেকে পরমাত্মা তো অনেক ঊর্ধ্বের বিষয়, কিন্তু সেই দিকে আমাদেরকে যেতে এই বিভিন্ন রকম রং বেরং যেগুলি আমাদের ভিতরে দেখি, তাহলে কিন্তু আমাদের সেটার প্রতি আমাদের আকর্ষণ বৃদ্ধি পায়, যে কি আছে, তাহলে অনেক কিছু আছে। এটা যতক্ষণ দেখেছি তাহলে আরো কিছু দেখা যাবে, আরো কিছু দেখা যাবে। দেখা অবশ্যই যায়, যে দেখেছে সে বুঝবে, আর যে দেখেনি সে এগুলো সম্পর্কে কিছু বুঝবে না, বলবে এরা কি সব বলছে, উল্টো পাল্টা কি সব বলছে। না, এগুলো কোনো কিছু উল্টো পাল্টা নয়, এবং এগুলো যারা দেখে তারা পাগলও নয়, হ্যাঁ, তারা মানসিক ভারসাম্যহীনও নয়, হ্যাঁ, তারা সাধক কিংবা সাধারণ মানুষও হতে পারে দেখে, কিন্তু সে তার মধ্যে সে যদি উপযুক্ত সাধনা করে, উপযুক্ত যদি মানুষের চরণে সে ঠাঁই নেয়, উপযুক্ত গুরু তাকে সঠিক পথ দেখিয়ে দিতে পারে, সে সঠিক দিকে যেতে পারে, সে নিজেকে চিনতে পারবে, নিজের মধ্যে অপার আনন্দ স্বরূপ খুঁজতে পারবে, নিজের মধ্যে অপার আনন্দ স্বরূপকে খুঁজে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে। এই আনন্দের জন্যই তো সবকিছু আমরা করি। তাই এই আনন্দ যদি নিজের মধ্যে নিজে খুঁজে পাই, তাহলে তো আর বাইরে যাওয়া লাগে না আনন্দ খোঁজার জন্য। তাই এই বিষয়গুলো সবাই দেখে, হ্যাঁ। আর এর যে দেখে ফেললো মানে অনেক কিছু হয়ে গেল এমন কিছু নাই, সাধারণ একটা বিষয়। এটা খুব অতি সাধারণ বিষয়, যে দেহের ভিতরে চোখ বন্ধ করলে যে কালার দেখা যায়, এই কালারগুলো একটা সাধারণ বিষয়, কিন্তু যে দেখেনি তার কাছে অসাধারণ। কি ব্যাপার, হ্যাঁ, অবশ্যই হয় এগুলো, কিন্তু এগুলো অনেকে গুরু ছাড়াও দেখতে পায়, অনেকে সহযোগিতা লাগে গুরুর, হ্যাঁ, যার কাছে যেরকম, যে যেরকম ভাবে পায়। কিন্তু একজন প্রকৃত মানুষ সে তোমাকে সঠিক পথের দিকে তোমাকে নিয়ে যেতে পারে। যদি তুমি সহযোগিতা না করলে, তুমি যতই ভালো গুরুদেবের কাছে যাও, তুমি যদি ভালো চেষ্টা না করো এবং নিজে যদি সমর্পণ না করো, কোনো জায়গায় গিয়ে গুরুর কাছে সমর্পণ হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সমর্পণ যদি না থাকে, যত বড় ভালো গুরুদেবের কাছে কেউ যাক না কেন, তার অনুভব কিছুই হবে না। আর যদি সমর্পণ থাকে, তাহলে অনেক কিছুই পাওয়া যায়। সমর্পণ এমন একটা বিষয়। তাই বলবো যে এই বিষয়গুলো পুরোটাই ভিতরের বিষয়। সবাই বাইরে খুঁজে, বাইরের মধ্যে খুঁজে, কিন্তু নিজের ভিতরে অসীম আনন্দ। এই অসীম আনন্দকে উপলব্ধি করতে গেলে নিজের ভিতরে ডুব দিতে হবে, নিজের ভিতরে সাঁতার খেলতে হবে। এই সাঁতার খেলাটাই তো বড় কথা। তাই তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যার নিজের মধ্যে আনন্দ খুঁজতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো থেকো তোমরা, সুস্থ।